এই দেশের বৈষম্য কিভাবে বর্ণনা করুন? একজনের বেতন ৩ লাখ আর রিক্সাওয়ালার সারা মাস কষ্ট করার পরেও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে 2 বেলা ভাত খেতে পারে না। এর মতো বৈষম্য আর কিছু হতে পারে? আর এই বৈষম্যের বিরুদ্ধে প্রিয় ভাইসব ৩৬শে জুলাই আমার দামাল ছাত্র যুবকেরা ১৫৮৩ জন শাহাদাত বরণ করেছেন, বুকের তাজা খুন দিয়েছেন। প্রধানমন্ত্রী, আপনি কিভাবে বলতে পারেন নির্বিচারে গুলি করো, ৪০০ যাক, ৫০০ যাক, ১০০০ যাক, তোয়াক্কা নাই, আমার ক্ষমতা থাকলেই হলো। আপনি না ২০০৮ সালে বলেছিলেন আমি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানাবো। আমি তো ৮ সালের নির্বাচনও স্বীকার করি না, কারণ সেটা তো একটা ভাওতা নির্বাচন হয়েছিল, সূক্ষ্ম কারচুপির একটা নির্বাচন। এই জন্য আমি এখন দাবি দিয়েছি বাংলাদেশের সম্মানিত ইন্টেরিয়র গভর্নরদেরকে ৮ সাল, ১৪ সাল, ১৮ সাল, ২৪ সাল যারা এমপি ছিল তাদেরকে সাবেক এমপি বলা যাবে না। এবং তাদের যেই প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, কারণ আপনারা চিন্তা করে দেখেন ১৪ সাল থেকে ২০২৪ সালে আশ্চর্য ব্যাপার, একটা রাজনীতি গত ২৪ সালে এমপি নমিনেশনের জন্য একটা ক্যান্ডিডেট আমাদের কাউয়া কাদেরকে নাকি ৩ কোটি টাকা করে দিতে হয়েছে। এটা আমার কথা না, তারা নিজেরাই বলেছে যে ড্রয়িং রুম যাই কাউয়া কাদের ৩ কোটি টাকা দিয়ে আসছি। তো ফুরা মাইল ৩ কোটি টাকা খরচ করি এমপি হওয়া পরনে আলহামদুলিল্লাহ চৌধুরী সালে ভাইরা জানে আমি ৯১টা এমপি হয়েছি। টোটাল হিসাব ওনারা জানে। আতে আসেন যে ৫০০ পাঞ্জাবি আর ৫০০ ফাজমা, আর আসছিল আপনাদের ভালোবাসা, মা বোনদের ভালোবাসা। মাত্র ৩৫ বছর বয়সে বিশাল বিশাল ধনাঢ্য ব্যক্তিদের সাথে এই দেশের মানুষ ভালো ছিল বলে নির্বাচিত হতে পেরেছে। 2 বার এমপি, একখান জায়গা নাই, ওগো অ্যাকাউন্ট নাই। আর তোমরা একবার এমপি হইয়া ১০০০ কোটি টাকার মালিক কিভাবে হইলা? একবার এমপি হইয়া কেমনে উত্তরাতে বাড়ি করলা? আমার একটু জবাব দাও, আমার একটু মিলায়া দেখাও, আমার একটু হিসাব দাও। এই বৈষম্যের বাংলাদেশ, এইখান থেকে আমাদের জাতি, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে। উনি না বলেছিল ৮ সালের বক্তৃতায় ঘরে ঘরে চাকরি দেব, ১০ টাকা কেজিতে চাউল খাওয়াবো, বলে নাই না হয় বাজিও। কিন্তু এখন কি করেছে উনি ১৮ বছরে ঘরে ঘরে মামলা, চাকরি দেওয়া দূরের কথা, ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে জেল। সাতকানিয়া লোহাগাড়ার এখন কোনো পরিবার আছে? আমি একটা বক্তৃতা শুনেছি ফেসবুকে, ওনারা সবাই দাঁড়াইছে, আমাদের সেইখানে এই এলাকারই জনপ্রতিনিধি বলতেছে এই তোর জিয়া টাকা গেলে ও মারে ইবা কি বলত না বিরিশ? যোগ্য মানুষ আরোগ্য মানুষরে জিয়াতা গাড়ি ফেলাইবে বলে হতে ইবা বলত না বিরিশ? আশ্চর্য ব্যাপার। এই হলো আমাদের দেশের চরিত্র। আজকে দেশটা কোথায়? অর্থনৈতিক দিক থেকে 8টা ব্যাংক সর্বশান্ত। আমি বিভিন্ন ব্যাংকে আমার ঢাকায় নিয়ে যায়, ইসলামী ব্যাংকে নিয়েছে প্রায় 3 বারের মতো, ইউনিয়ন ব্যাংক ঢাকায় নিয়ে গেছে। বিশ্বাস করেন সিলেটের এতিমখানার সমস্ত টাকা মারিয়ে রেখাই দিই, সমস্ত এতিমখানার টিয়া। এখন এতিমখানা হা করে 3000 টাকাও নয় এতিমখানাতে, ওরা অ্যাকাউন্ট থেকে টাকা পাইছে, অ্যাকাউন্টে দিচ্ছে, ওই টাকাগুলো সব সে সুন্দর করে লোন নিয়ে পালায় গেছে। নাম বলার দরকার আছে আপনাদের কাছে? নাম বলার দরকার আছে? বুঝতে পারতেছেন না? এই যে সালমান এফ রহমান, আজকেই পত্রিকা ইনকলাবের মধ্যে আপনারা দেখেছেন।